ওর মন ভালো হয়ে গেছে। ওর প্রত্যেকটা হাসির মধ্যে দেখেন তো ওর মনের মধ্যে কি চলছে, ওর মনের মধ্যে কি চলছে, ওর আপন দাদার বিয়ে। ভিউয়ার্স, সুস্মিতা সাহা। পলাশ সাহা আজকে চলে গেছে, তার জীবন থেকে 7 মাস হয়ে গেল। আর এই 7 মাসে সুস্মিতা সাহা কেমন ছিল, এমনকি কেমন ছিল সুস্মিতা সাহার অতীত, কি বলা হচ্ছে সুস্মিতা সাহাকে নিয়ে নতুন করে, আমাদের আজকের এই ভিডিওতে তারই কিছু কথা তুলে ধরা হবে। তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকবেন, এমনকি সেই সাথে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। পলাশ সাহার জীবনের কথা অনেকেই জানেন। সেই সময় সুস্মিতা সাহা মা হওয়ার পথেই ছিলেন, এ বিষয়টি পলাশও জানতেন। পারিবারিক কিছু মতভেদের কারণে বিষয়টি তখন গোপন রাখা হয়েছিল, ভবিষ্যতে যেন কোনো জটিলতা তৈরি না হয়। এই ভাবনা থেকেই পলাশ চেয়েছিলেন সুস্মিতা যেন কিছুদিন বাবার বাড়িতেই থাকে। পলাশের মায়ের ইচ্ছা ছিল অন্যত্রে বিয়ে করানোর। এসব পরিস্থিতির কারণেই সুস্মিতা তখন বাবার বাড়িতেই যেতে চাননি। তবে পলাশ বুঝতে পেরেছিলেন সেই পরিবেশে সুস্মিতার পক্ষে মানসিকভাবে টিকে থাকার দিন কঠিন হয়ে যাচ্ছিল। এই টানাপোড়েনের মধ্যেই জীবনে নেমে আসে বড় এক পরিবর্তন। পলাশও চলে যায়। এরপর দীর্ঘদিনের মানসিক চাপ, শারীরিক দুর্বলতা আর ঠিকমতো খাওয়া দাওয়া না করার কারণেই সুস্মিতা অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তার জীবনে আসে আরেকটি কষ্ট, মা হওয়ার স্বপ্ন পূরণ হয়নি। সে সময় পলাশের পরিবারের পক্ষ থেকেও তেমন কোনো খোঁজখবর নেয়নি সুস্মিতার। বর্তমানে সুস্মিতার বাবা মার কাছে মানুষের আপ্রাণ চেষ্টা করছেন তাকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। তাদের ভালোবাসা, যত্ন আর সাহসের হাত ধরেই ধীরে ধীরে আবার দাঁড়াতে শিখেছে। জীবনের শুরুতেই পাওয়া এমন কষ্ট সহজে ভোলা যায় না। তাই আমাদের সবার উচিত তাকে বিচার না করে, না জেনে, কটু কথা না বলে, বরং একজন মানুষ হিসেবে তার পাশে দাঁড়িয়ে তাকে স্বাভাবিক জীবন করতে উৎসাহ দেওয়া। কারণ সহানুভূতি আর ভালোবাসাই পারে কাউকে আবার নতুনভাবে বাঁচতে ও শিখতে। আর তেমনই যেন নতুন করে দেখা যাচ্ছে সুস্মিতা সাহার বেশ কয়েকটি ভিডিও, যেখানে সুস্মিতা সাহাকে অনেক বেশি পরিবর্তন লাগছে। মনে হচ্ছে সেই দুঃখের সময় কাটিয়ে অবশেষে নিজেকে পরিবর্তন করে ভালো একটা অবস্থানে আনতে পেরেছে সুস্মিতা সাহা। ভিউয়ার্স, সুস্মিতা সাহার নতুন এই পিক এবং ভিডিওগুলো দেখে আপনার কেমন লেগেছে